হাই গাইস, এই তিনজনকে দেখো। আর এরা আসামে এসে আসামের নামে উল্টোপাল্টা যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। তো প্রথমে গুয়াহাটিতে এসেই গুয়াহাটি স্পেলিং আচ্ছা মানি, বাংলা আর আসামিস ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা হয়। তবু কি তোরা কি হিন্দি পড়তে পারিস না, ইংলিশও পড়তে পারিস না? আর যদি না পড়তে পারিস তাহলে বাইরে গিয়ে এরকম উচ্চারণ করে ভিডিও করে পোস্ট করার মানে কি আছে? ঠিক আছে। আর যে খাওয়া দাওয়ার কথা বললি, আমিও যখন প্রথম ব্যাঙ্গালোর আসলাম, 1 বছর আমি বাইরে কিছু খেতেই পারিনি। রুমে যা বানিয়েছি তাই খেয়েছি। তা বলে কি আমি ভিডিও করে আমি পোস্ট করেছি যে এগুলো ভালো না, ওটা ভালো না? আর এখন সেই খাবার এখন খাচ্ছি। তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিন্তু খাওয়া দাওয়া একটু অসুবিধা হয়। আর আমরাও কলকাতাতে ঘুরতে যাই, আমরাও কোনো সময় কিছু বলি না। আর ট্রেনে যে পচা পচা মাছ আর ভাত ওগুলো দিয়ে বিক্রি করে আসে 100 টাকা করে, তাহলে ওগুলো তো আমরা খেতে পারি না। তারপর আমরা ফেলে দিই, তারপরেও আমরা ভিডিও করে পোস্ট করি না, কারণ ভাবি যে এটা স্টেশনে এগুলো খারাপ হতেই পারে, এই সেই ভেবে আমরা মানে কিচ্ছু বলি না। তাহলে তোরা এসে আসামে এসে উল্টোপাল্টা কথা বলে চলে যাবি, আর আমরা কিছু ছেড়ে কথা বলবো? আর আর দাদা ভাই, তোমাকে বলছি, তুমি যে বলছো আসামের মহিলারা 40 টাকা 50 টাকা ইনকাম করতে পারে না, সবাই ইনকাম করতে পারে। তোমাদের মতো নাইটি পরে আর ইসে করে তোমার বউ নাচিয়ে কেউ ইনকাম করে না তোমার মতো। উল্টাপাল্টা কথা বলার আগে একবার ভেবে নিও। আসামের মানুষজনকে তুমি এখনও চিনতে পারোনি, ঠিক আছে? আর তোমাদের কিছু বললে তোমরা কলকাতার মানুষ, এই সেই। আরে কলকাতা থেকে 90 কিলোমিটার 100 কিলোমিটার দূরের মানুষও বলে আমি কলকাতার মানুষ। আরে কোথাকার কলকাতা, কোথায় 100 কিলোমিটার দূর? কোন গ্রাম থেকে উঠে এসছো, পান্তা খেতে পাওনি বলে তোমাদের ভালো লাগেনি? আর যে এত বড় একটা পরোটা দিয়েছে 40 টাকায়, তোমরা ফুটপাতে গেছো, আর ফুটপাতের খাওয়া দাওয়া অনেক ভালো হয়, ঠিক আছে? তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে। আর এত বড় পরোটা খাচ্ছে আর বলছে বাঙালি বলিস না, বাঙালি বলিস না, বাঙালি বুঝতে পারবে। আরে তোরা ভিডিও বানিয়ে পোস্ট করছিস, তখন কেউ বুঝতে পারছে না? তখন তো সবার পুরো দুনিয়ার মানুষে দেখতে পাচ্ছে। আর ওখানে হোটেলে 2-4 জনে দেখে শুনে বুঝে যাবে। ওটা বলছি যে ওরা বাঙালি বুঝতে পারে। আরে বাঙালি বুঝতে পারবে না কেন? আসামে কি কিছু শুধু কি আসামিস লোক আছে আর বাঙালি লোক নেই? সবাই আছে। আর তোরা যে ভিডিও করে পোস্ট করছিস, বলছিস কামাখ্যা মন্দিরে নাকি বিয়ের 1 বছর যাওয়া যায় না। আরে কামাখ্যা মন্দির থেকেই পৃথিবীর সৃষ্টি আমরা মানি। আর কামাখ্যা মন্দিরকে আমরা কুলদেবী হিসাবে মানি। আর আমাদের কিছু অনুষ্ঠান হলে কামাখ্যা মন্দির দর্শন না করলে আমাদের সার্থক হয় না। পুরো দুনিয়া আমরা তীর্থ করে গিয়ে আগে মা কামাখ্যা দর্শন করি, তারপর আমাদের অন্য কাজ করা হয়, বুঝতে পারলে? আর তোমরা উল্টাপাল্টা কথা বলছো, বিয়ের 1 বছর যাওয়া যায় না, এই সেই। আর উমানন্দ মন্দিরকে বলছো উমায়ন মন্দির। আরে কোথাও গেলে আর আগে ইসে করতে হয়, মানে জায়গার বিষয়ে একটু রিসার্চ করে নিতে হয়, ঠিক আছে? আমরাও বাইরে থাকি, আমরাও ঘোরাফেরা করি। তো তাহলে যদি জানো না, তাহলে সেটা নিয়ে উল্টোপাল্টা কথা বলে ইসে করো না। আর তোমাদের মতন ছাপরি মানুষ আমরা দেখিনি। নাইটি পরে এখানে চলে যাচ্ছে, ওখানে চলেছে, নাইটি নাকি জাতীয় ড্রেস, এই সেই বলছো। আরে বাঙালিদের নাইটি কবে থেকে আবার জাতীয় ড্রেস হয়ে গেল? হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলছো যে। হ্যাঁ, আমাদের সবসময় শাড়ি, ঠিক আছে? বাঙালিরা ইমেজটা তোমরা নিজেরাই ডাউন করলে। আসামের প্রচুর লোক তোমাদেরকে সাপোর্ট করতো, আর সবাই আমাদের আসামের প্রায় লোক বলে যে কলকাতার লোক সেই ভালো, সেই মানে বেশি ভিডিও করে কি সুন্দর ভাইরাল হয়। আর আমাদের আসামে এত মানে ভাইরালটা একটু কম আছে, কিন্তু তবুও অনেক ভালো আছে। তোমাদের মতো ছাপরি মানা তো করে না কোথাও গিয়ে। তোমাদের মতো ছাপরি মানা করতে পারে না বলেই ভাইরাল হয় না আমাদের মা দিদিরা আর আমরা, এরকমই, ঠিক আছে? তোমাদের মতো ইসে করতে পারেন। আর আমাদের মা বোনেদের বলেছো পাগল নাকি ওরা? হ্যাঁ, পাগল ওরা না, পাগল তোমরা, ঠিক আছে? পাগল ছাগল যত অশিক্ষিত লোক, আর এসে অন্য দেশের লোকজনকে পাগল ছাগল বলছো। আরে তোমরা উল্টোপাল্টা কথা বলবে, ওরাও তো কমেন্ট করে বলবে। আর তোমাদের প্রথম যখন আসামে এসছো বলে ভিডিও পোস্ট করেছো, যে গিয়ে দেখো আসামের কত লোকজন তোমাদেরকে কমেন্ট করেছে, ওয়েলকাম টু আসাম, এটা ওটা, এখানে ঘুরতে যেও, ওখানে ঘুরতে যেও, আর অনেক কিছু সাজেশন করেছে। আর তোমরা কি করেছো? আসামকে মানে উল্টোপাল্টা কথা বলে দিয়েছো, যেমন পিসি তার যেমন ভাস্তিরা। ও সরি, পিসিকে দোষ দিয়ে কি লাভ? পিসি তো ওখানে কিছু বলেনি, ঠিক আছে? পিসিকে দোষ দিয়ে লাভ নেই।